আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক্সটাইল আরএমজি ইনফোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্সপেকশনের জন্য ব্যবহার হওয়া একটা মেথড নিয়ে, যেটার নাম হচ্ছে AQL, দ্যাট মিন্স অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। তো AQLটা আসলে কি এবং কিভাবে এই মেথডের দ্বারা ইন্সপেকশনটা হয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো, এবং এই ভিডিওটা দেখার পরে আই থিঙ্ক আপনাদের AQL সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না, এবং AQL নিয়ে কীভাবে কাজ হয় সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝে যাবেন। তো আমি শুরু করব AQL দিয়ে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। AQL এর হিস্ট্রি দিয়ে আমি শুরু করব যে AQLটা আসলে কি এবং কোথা থেকে এসেছে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে, দ্যাট মিন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, ওই টাইমটাতে আমেরিকান সেনাবাহিনীরা ওরা আপনার বুলেট তৈরি করতেছিল এবং বুলেট শিপমেন্ট করতেছিল। তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে বুলেট ওরা যেটা শিপমেন্ট করতেছে খুব দ্রুত প্রোডাকশন করতেছে এবং খুব দ্রুত শিপমেন্ট করতেছে, বাট এই ক্ষেত্রে হচ্ছে বুলেটের কোয়ালিটিটা কি আপনার ঠিক থাকতেছে না, কোয়ালিটি ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো ওরা অ্যাকচুয়ালি চিন্তা করলো যে কীভাবে আমরা আসলে কোয়ালিটি ইন্সপেকশনটা করতে পারি, বা কোয়ালিটিটা ঠিক রাখার জন্য আমরা কোন মেথড ইউজ করে আমরা ইন্সপেকশন করলে তাহলে হচ্ছে আমাদের কোয়ালিটি ঠিক থাকবে এবং আমাদের অন টাইমে শিপমেন্টটাও হবে। এখন দেখুন, প্রত্যেকটা বুলেট কিন্তু আপনার এক এক করে দেখা পসিবল হয় না, বিকজ এখানে লক্ষ লক্ষ বুলেট বা কোটি কোটি বুলেট ওরা উৎপাদন করতেছিল, প্রোডাকশন দিচ্ছিল। তো সেটা যদি আপনার পার পিস ওরা ধরে ধরে ইন্সপেকশন করে তাহলে অন টাইমে ওরা শিপমেন্ট করতে পারবে না। তো দ্যাটস ওয়াই ওরা একটা মেথড আবিষ্কার করে। তো এই মেথডটা আবিষ্কার করে হচ্ছে আপনার ডোজ এবং রোমিস নামে দুইজন পার্সন, তারা মেথড আবিষ্কার করে যে আমরা যদি একটা নির্দিষ্ট কোয়ান্টিটির বুলেট প্রোডাকশন দেই এবং সেখান থেকে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির বুলেট আমরা র্যান্ডমলি পিক করে সেটা আমরা কি করব, এই AQL মেথড দ্বারা আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশন করার পরে এখানে একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্টের উপরে বেস করে আমরা আমাদের সেই প্রোডাকশনটাকে বা আমাদের সেই প্রোডাক্টটাকে আমরা কি করব, আপনার পাস দিব অথবা ফেল দিব। এই ছিল মোটামুটি হিস্টোরি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট মিন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনীতে আপনার যে বুলেট ওরা সাপ্লাই করতেছিল সেটা ইন্সপেকশন করার জন্য এই AQLটার আবিষ্কার করা হয় বা AQLটার উদ্ভাবন হয়। এবং পরবর্তীতে এটা আসলে আস্তে আস্তে ডাইভার্ট হইতে হইতে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে চলে আসে। তো এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু AQL সব বাইরের ক্ষেত্রেই চলে, এবং AQL দিয়েই বা AQL এই মেথডটা দিয়েই কিন্তু আমরা আমাদের ইন্সপেকশনগুলো করে থাকি। তো ইন্সপেকশনটা কীভাবে হয় এবং আমরা কিসের উপর বেস করে বা কোন কোন জিনিসগুলো আমাদের জানা লাগবে AQLটা বের করতে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি ডিটেল স্টেপ বাই স্টেপ বলবো। তো চলুন আমরা ফার্স্টে হচ্ছে জেনে নিই যে আমাদের AQL কি। AQL তো অলরেডি আমরা জেনে ফেলছি, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। দ্যাট মিনস হচ্ছে একটা লেভেল পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত আমরা কি করব, কোয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করব। যেমন আমরা যদি বাজারে যাই একটা গার্মেন্ট কিনতে, তো একটা গার্মেন্ট কেনার ক্ষেত্রে আমরা কি চিন্তা করি যে ভাই এটার একটা আনকাট থ্রেড আছে বা এটা একটা লুজ থ্রেড আছে, ওকে ঠিক আছে, ওকে ফাইন, এই আনকাট থ্রেড লুজ থ্রেড এগুলো আমরা ছাড় দেই, স্যাক্রিফাইস করি। বাট যদি একটা বড় রকমের হোল থাকে তাহলে কি আপনি সেটা নেবেন? সেটা কিন্তু নেবেন না। বড় রকমের একটা ছিদ্র থাকলে সেটা কিন্তু আপনি ওইখানেই রিজেক্ট করে দিবেন, দ্যাট মিন্স ওটা কিন্তু পাস হবে না। এটাকে বলা হয় ক্রিটিক্যাল ইস্যু। যদিও AQL এর ক্ষেত্রে ক্রিটিক্যাল যদি আসে তাহলে টোটালটাই ফেল। তো আসলে আমি স্টেপ বাই স্টেপ যাবো। দেখুন, এখানে আমাদের AQL বের করতে হলে বা AQL দিয়ে যদি আমরা AQL মেথডটা যদি অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ইন্সপেকশনটা করি, তো আমাদের কি কি জানতে হবে, আমাদের কি কি জানা দরকার। তো ফার্স্টেই আমাদের জানতে হবে হচ্ছে লট সাইজ। লট সাইজ মেন হচ্ছে আমরা কত কোয়ান্টিটির প্রোডাক্ট শিপমেন্ট করব, আমার শিপমেন্ট কোয়ান্টিটি কত, এটা হচ্ছে লট সাইজ। এরপরে আমার জানতে হবে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ কী জিনিস? স্যাম্পল সাইজ মিনস হচ্ছে আমি কত নাম্বারের AQL হচ্ছে আপনার ইন্সপেকশনটা করব সেই অনুযায়ী একটা স্যাম্পল সাইজ আছে। যেমন ধরুন 1 লক্ষ পিস যদি হয়, সেখানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আমি র্যান্ডমলি পিক করব। আমি কিন্তু 1 লক্ষ পিসই পিক করব না, 1 লক্ষ পিস নিয়ে কিন্তু আমি ইন্সপেকশন করব না। সেখান থেকে র্যান্ডমলি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি নিয়ে আমি কি করব, আপনার র্যান্ডমলি চেক করব যে নির্দিষ্ট কোয়ান্টিটির প্রোডাক্ট আমি নিব, সেই নির্দিষ্ট কোয়ান্টিটিকে আমি বলবো হচ্ছে স্যাম্পল সাইজ। ওকে, এরপর আমার জানতে হবে AQL নাম্বার। AQL নাম্বার আসলে 1.5 হয়, 2.54 এরকম হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 2.5-এ ম্যাক্সিমাম বায়াররা আপনার ইন্সপেকশন করে থাকে। তো আমরা সেটা জানবো যে আসলে 2.5 কি 1.5 কি বা কীভাবে করা হয়। তো সেটার জন্য আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিন, এবং সেখানে গিয়ে একটা AQL চার্ট আছে, সেই AQL চার্ট দেখে কীভাবে আসলে আপনার
একিউএল মেথডটা ইউজ করা হয় এবং আমার কত হইলে রিজেক্ট, কত হইলে পাস, সমস্ত কিছু ইন ডিটেল আমরা স্ক্রিনে গিয়েই দেখব। তো চলুন চলে যাই স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখুন আমাদের একিউএল বার করার জন্য প্রথমেই যেটা লাগবে একিউএলটা আইডেন্টিফাই করার জন্য, সেটা হচ্ছে আমাদের অর্ডার কোয়ান্টিটি একিউএল লেভেল। তো সাপোজ ধরুন আমাদের হচ্ছে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 25,000 পিস আমাদের অর্ডার আছে, এবং এটা হচ্ছে আমরা কি করব 1.5% একিউএল এ 3 লেভেলে আমরা করব, অর্থাৎ 1.5% একিউএল লেভেল 3। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা আপনাকে বায়ার থেকেই দিয়ে দিবে যে আপনি কততে হচ্ছে আপনার একিউএলটা আপনি নেবেন এবং কোন কত নাম্বার একিউএল এ হচ্ছে আপনি ইন্সপেকশনটা করবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের 25,000 কোয়ান্টিটিতে আমরা 1.5% এবং লেভেল 3তে আমরা একটা ইন্সপেকশন করব, এবং সেটা কিভাবে করে সেটা দেখব। দেখুন এখানে আমি এখন চলে যাব হচ্ছে আমাদের একিউএল যে চার্ট, এটা হচ্ছে আমাদের একিউএল চার্ট। তো আমাদের অর্ডার কোয়ান্টিটি ছিল হচ্ছে 25,000, একিউএল 1.5 এবং লেভেল হচ্ছে 3। তো আমাদের প্রথমেই অর্ডার কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হবে। আমাদের অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 25,000। তো 25,000 এখানে কোনটা দেখুন, এখানে লট সাইজ, অর্ডার কোয়ান্টিটি যেটা সেটাকে আমরা বলতেছি কি লট সাইজ। তো আমাদের লট সাইজ হচ্ছে 25,000। দেখুন এখানে এই যে 10,000 1 থেকে 35,000, ঠিক আছে? 10,000 1 to 35,000, এটার মধ্যে কিন্তু আমার 25,000 যে অর্ডার কোয়ান্টিটি সেটা কিন্তু পড়ে। সো আমি বের করে ফেললাম আমাদের লট সাইজের হিসাবটা। তো এই জায়গাটাতে দেখুন আমাদের লেভেল হচ্ছে এখানে লেভেল 1 2 3 আছে, এটা জেনারেল ইন্সপেকশন লেভেল। এই পাশে একটা স্পেশাল আছে, যদি বায়ার বলে আমাকে স্পেশালে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা স্পেশালেরটা নিব, বাট আমরা এখন জেনারেলেরটা নিয়েই করতেছি। এবং নিচে আরেকটা চার্ট আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে দেখুন স্যাম্পল সাইজ কোট লেটার সরি, এবং এরপরে হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ, এরপরে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল যেটা আছে। আমরা এটাতে আসতেছি, তার আগে আমরা এটা একটু বের করে নিই। দেখুন আমাদের অর্ডার কোয়ান্টিটি ছিল হচ্ছে 25,000, দ্যাট মিনস এই যে 10,000 1 থেকে 35,000, এটার মধ্যে কিন্তু আমাদের অর্ডার কোয়ান্টিটিটা পড়ে। এবং আমাদের লেভেল ছিল কত 3, লেভেল 3 যেহেতু ছিল, তো এই 10,000 1 থেকে 35,000 এটা সমান আমরা চলে যাব লেভেল 3 তে। লেভেল 3 তে গেলে দেখুন আমাদের এখানে যে কোডটা আসতেছে লেটার কোড, এই কোডটা হচ্ছে আমাদের এন, রাইট? সো 25,000 কোয়ান্টিটির জন্য লেভেল 3 তে আমাদের এন যে কোড লেটার কোড সেটা আসতেছে। তো এখন এই লেটার কোডটা আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা মিলাই নিব আমাদের এনটা কোথায় আছে। এই লেটার কোড যে কোড লেটার, এখানে আমরা চলে যাব, আমাদের এনটা আছে এই দেখুন এখানে। সো এখানে এনটা সমান সমান আমাদের কত আছে 500। এই 500টা আমাদের কি স্যাম্পল সাইজ, রাইট? সো এন সমান সমান হচ্ছে আমাদের 500, অর্থাৎ আমাদের 25,000 কোয়ান্টিটি থেকে আমাদের স্যাম্পল সাইজটা কত আসলো 500। আমাদের লট সাইজ 25,000 থেকে আমরা 500 পিস গার্মেন্টস নিব, অর্থাৎ 25,000 পিস কোয়ান্টিটি যদি আমাদের অর্ডার কোয়ান্টিটি থাকে বা লট সাইজ থাকে, সেখান থেকে আমরা ইন্সপেকশন করব 500 পিস গার্মেন্টস নিয়ে র্যান্ডমলি 500 পিস গার্মেন্টস আমরা পিক করে আমরা সেটা কি করব চেক করব। তো চেক করব আমাদের কত 1.5%। দেখুন এখানে এই যে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো কিন্তু পার্সেন্টেজ। এই যে আমার 1.5%, দ্যাট মিনস আমার এই ঘরে চলে আসবে। এই ঘরে আমার কোথায় আসবে, এই যে এন যেমন 500। তো 500 সমান সমান আমি চলে যাই, আমার কোথায় আছে দেখুন, এই দেখুন এই ঘরটাতে আছে 1.5। 1.5 এ আমার কি দুইটা সংখ্যা এখানে বের হচ্ছে, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 15, 14 এবং 15। তো 14টা কি, 14টা হচ্ছে দেখুন এসি মানে হচ্ছে অ্যাকসেপ্ট, আর আরই মানে হচ্ছে রিজেক্ট। সো 14টা হচ্ছে আমার এসিতে আছে এবং আরই বা রিজেক্ট হচ্ছে আমার 15। দ্যাট মিনস আমি 500 পিস গার্মেন্টস ইন্সপেকশন করার পরে যদি আমি সেখানে 14 পিস রিজেক্ট পাই, তাহলে 14 পিস পর্যন্ত আমার ওটা অ্যাকসেপ্ট হবে। যদি আমি 15 পিস বা তার বেশি পাই তাহলে সেটা ফেল। দ্যাট মিনস আমি 500 পিস গার্মেন্টস ইন্সপেকশন করব, সেখানে 14 বা তার কম যদি আমি রিজেক্ট গার্মেন্টস পাই তাহলে সেটা আমার অ্যাকসেপ্ট হবে। যদি 14 পার হয়ে 15 অথবা তার বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেটা আমার অ্যাকসেপ্টের মধ্যে পড়বে না। সো আমি আরেকবার একটু সামারি করি। আমাদের 25,000 পিস কোয়ান্টিটি ছিল, 25,000 পিস কোয়ান্টিটি আমরা এখান থেকে লেটার ক্যারিয়ার আমাদের বের করে নিলাম, লেটার কোডটা বের করে নিলাম লেভেল 3 তে, এবং লেটার কোড অনুযায়ী আমরা স্যাম্পল সাইজটা বের করে নিলাম 500 পিস। অর্থাৎ 25,000 পিস কোয়ান্টিটি থেকে আমরা 500 পিস গার্মেন্টস র্যান্ডমলি পিক করে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এবং রিজেক্টটা বের করে ফেলবো 1.5 এ। যদি ওরা 2.5 বলে তাহলে 2.5 দেখবো যে 2.5 এ কত বলে। দেখো 2.5 এ বলতেছে যে আপনার 21 এবং 22, দ্যাট মিনস আমি যদি 2.5 এ করি তাহলে 500 পিস গার্মেন্টসের মধ্যে 21টা পর্যন্ত হচ্ছে আপনার অ্যাকসেপ্ট যাবে এবং 22টা হলে সেটা রিজেক্ট।
রাইট। সো এই ছিল হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের একিউএল সিস্টেমটা, এই চার্ট দেখেই কিন্তু আমরা হচ্ছে করে ফেলতে পারবো। আমাদের অর্ডার কোয়ান্টিটি যা থাকবে সেখান থেকে আমরা স্যাম্পল সাইজটা বের করে নিব, স্যাম্পল সাইজটা বের করে নিয়ে সেটা আমরা ইন্সপেকশন করে আমরা কত পার্সেন্টে করবো এখান থেকে এই পার্সেন্টটা ধরে আমরা অ্যাকসেপ্ট এবং রিজেক্টের সংখ্যাটা বের করে ফেলতে পারবো, বের করে আমরা কাজ করব। সো এভাবে করে কিন্তু আমরা একিউএলটা অ্যাপ্লাই করে আমরা কি করি, গার্মেন্টসের যে কোয়ালিটি ইন্সপেকশনটা আছে সেই ইন্সপেকশনটা করে থাকি। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে আসলে কিভাবে একিউএল কাজ করে এবং একিউএল নিয়ে কিভাবে ইন্সপেকশন করা হয়। যদি এ সম্পর্কে আরো বিস্তারিত কোনো কোশ্চেন থেকে থাকে, আরো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।